কক্সবাজারের শেষের দিনটা কেনাকাটা গুছগাছ সবকিছু মিলাইয়া এমন তাড়াহুড়োর মধ্যে দিয়ে যা চাইলেই এদিন আর সময় নিয়ে কোনো কিছু করণের সুযোগ থাকে না। আসসালামু আলাইকুম, নাবিলাস মিররে সবাইরে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা তো আল্লাহর রহমতে সবসময় ভালো থাকি। আজকের ভিডিও কেডা করতে দেখতেছুন কমেন্ট করে জানাইন যে, আর ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে দিন যে। কক্সবাজারের শেষের দিনে আমরা প্ল্যান আছি ইচ্ছা মতো সপ্তাহে মিললে গোসল করুম। পুরা দলবল মিললে জুতা লয়ে গেলে জুতার একটা বুইত্তা মারা গাঠটি ওই জায়গায় এই চিন্তা হইরে আমরা জুতা ছাড়া গেছিলাম। আর এর পরে বালুর অতিরিক্ত গরমের কারণে কি দৌড়টা দেওয়ান লাগছে এটা তানহেরা দেখছি নই। আমরা কিন্তু সল উঠি আগে নাস্তা করছি, তারপরে ঘন্টাখানেক ঘোরাঘুরি শেষে সমুদ্রের পাড় আইছি গোসল করতাম। আর এর ভিত্তিতে অত কাহিনী হয়ে গেছে আমি টেরই পাইছি না। আমি আমার জীবনে এই ফইলা কোনো কিছু দেখিয়া ব্যাক লইছি। সমুদ্রের পাড়ে গিয়ে আমার ব্যক্তিগত আলাদিনের হাতে ছুটুনি মুটুনি একটা ফুলের বুকে দেখে আমি আসলে অনেক বেশি অবাক হয়েছিলাম। সকালবেলা হোটেল থেকে বাইরনের সময় 10 মিনিটের লেগে এরা দুই বিয়ে সময় লিয়ে বাইরে গেছিল। যেহেতু বেটি মানুষের রেডিও আর একটা বিষয় আছে লেগে মনের আনন্দে আমিও কইছিলাম ঠিক আছে যাও 10 মিনিট দিলাম তোমরা ঘুরে আইও। আর এর মাঝে 3 ঘন্টা সময় সবার একসাথে কাটছে। সকালের খাওয়ান দাওয়ান শেষ করে সমুদ্রের পাড়ে গোসল করতে আয় দিয়ে কাণ্ড। আর এর মধ্যে আমার সবচেয়ে অবাক হওয়ার মতো ঘটনা হইলো এই বুকেটা নাকি 3 ঘন্টা ধরে আমার আলাদিনের শাড়ির ভিতরে আসিল, অথচ আমি 3 ঘন্টায়ও টেরই পাইছি না। আসলে ভালো থাকতে হইলে জীবনে এমন একজন মানুষ তাহা অনেক বেশি দরকার। হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার বাইরে হয়ে গেছিলাম কেনাকাটা শেষ করার উদ্দেশ্যে। আর কক্সবাজার মানেই তো অরিজিনাল মুক্তার মালা। আমার বিয়েনের চোখ পড়ছে এই পার্ল সেটটার মধ্যে। আর এটা অরিজিনাল মুক্তা কিনা এটা যাচাই করবে লেগে দেখলাম বেড়া আগুন দিয়ে ফুইরে আমরা প্রমাণ স্বরূপ দেখাইতাছিল। আসলে আমি যতটুকু জানি অরিজিনাল মুক্তা নাকি কোনো সময় ফুরে না, আর প্লাস্টিক দিয়ে যেতানের মুক্তার কালার করা হয় এখানে আগুন দিলে সাথে সাথে কালার নষ্ট হয়ে জায়গা কিংবা ফুরে জায়গা। এরপরে তো বাচ্চা বাহিনীর খেলনাপাতি কিনা শেষ কইরা তারপরে আইছিলাম আমরা আচার কিনতাম। আর বালাসাও না নিলে তো ওই না। গাট্টি বইরা আচার কিনা শেষ করে হন আমরা যাইতেছি উটকি কিনতাম। আইনেরা তো কম বেশি সবাই জানেন আমরা কিশোরগঞ্জের মানুষেরা উটকি অনেক বালা পাই। এছাড়া উটকি ছাড়া তো আমরা চলেই না। আর এর মধ্যে যদিও এটা চুরির সুটকি তাহলে তার কোনো কথাই নাই। আর এই হুটকির প্যাকেজিং যে সুন্দর দেখলে মনে হয় কয়দিন হেরাতে ট্রেনিং নেওয়া দরকার। কেনাকাটা সব শেষ করে আমরা বিচ পাড়ে গিয়ে একটু বইয়া ভাবলাম বাতাস ক্যাম এর মধ্যে দিয়ে আমার জামাই ফান খাওয়ানোর ব্যবস্থা করতেছে। আর আমরা দুই বোন তো মনের সুহে বয়ে বয়ে মালা কিনতাছি। আর এমনিতে আমার ময়না পাখি তো তার জাদুর কাটি দিয়ে কক্সবাজারের বালু তুল পার কইরা লাইতাছে। আর এই ফায়দা কয়টা বরিশালে প্রোডাক্টও খায়া লইলাম। তবে কক্সবাজারের শেষ রাইতে আমরা একটা অদ্ভুত জিনিসের সাক্ষী হইছিলাম। আমি এর আগে আমার এই ছোট্ট জীবনে কোনোদিনও তারা কষা দেখছি না। আর এই প্রথম আমরা আকাশে তারা কষতে দেখছিলাম। আমরা যেহেতু এবার ঘোরাঘুরির প্ল্যান একটু বেশি এনেছিলাম এর আগে বারবিকিউ করার সুযোগই পাইছিলাম না। সময় নাই দেখে যেটা মিস করুম ঘটনাটা আসলে এমন না। আমরা তো বারবিকিউর অর্ডার শেষ করে ভাবতেছিলাম আর কি খাওয়া যায় ঘুরে গেড়ে দেখি। এর মাঝে সোফর ছিল বুইত্তা মারা সাইজের ডা বগল। আসলে ডির যেমন সাইজ আছিল এমন দামও আছিল। তবে মজার ব্যাপার হইলো দুইজনে মিলে একটা ডাব খাইতে খাইতে আমরা ক্লান্ত হয়ে যাইতেছিলাম আমি তো আমার জামাইরে কইতেছিলাম এটা কি আসলে ডাবের পানি নাকি সমুদ্রের পানি শেষ হইতাছে না কেরে। হেরাও আমার সরল মনে বুঝাইতেছিল ডাবের পানি হই নাইলে তো সমুদ্রের পানি যদি হইতো তো লবণে কাটা হইতো। এই পানি কিন্তু অনেক বেশি মিঠা আছিল, তার মাঝে আস্তে আস্তে নারিকেলও আছিল। আর এই নারিকেল হন আমার ফ্রিজও ঘুমাইতেছে। ডাব খাওয়া শেষে আমরা আয় পড়ছিলাম আমরা বারবিকিউর দ্বারা। আমরা কিউর ফেরই তিল পরিমাণ জায়গা আছিল না, কিন্তু তারপরে কিছু তো করার নাই, টেহার জিনিস খাওয়ান তো লাগবোই। তবে একটা জিনিস না করলে নাই হইব। আমি অনেক জায়গাতেই বারবিকিউ খাইছি কিন্তু কক্সবাজারের মতো অত মজার বারবিকিউ কোনো হানুই হয় না। পূর্ণিমার চাঁদ দিকে খোলা আকাশের নিচে বইয়া যখন স্কুইডটা কামড় দিতেছি তখনই মনে হইতেছিল অত মজা কেরে। খায়া দেয় একটু হজম হরতারলাম না, 11টা বাজতে না বাজতে বাসায়া হাজির। তবে আমরা কিন্তু হোটেল চেক আউট করার কথা পরের দিন বেলা 11টায়। সবসময় আমরা এই কামড়ই হরি, একটা দিন হুদায় মাইট দিই। ইনশাল্লাহ সামনে করে আতো 10 দিন সময় লইয়া যায়াম। এত হইরে এই বাড়েনদের সারি তাহক আর না তাহক হিতা আমরা দেখতাম না। আমরা যে কিশোরগঞ্জের বেটেন আরেকবার করে হারে হারে টের পাওয়াম। এমনিতে আমার ময়না পাখি তো কি খুশি বেটা নাকি এক কক্সবাজার থুই আরেক কক্সবাজারও যাইতাছে। আমি মনে মনে ভাবি আমি যদি আমার ময়না পাখির মতো অত সুন্দর হইরে ভাবদারতাম তাইলে মনে জীবনটা আর একটু বেশি সুন্দর দিকে উপভোগ করতাম। ফাইনালি আমরা কক্সবাজারের ট্যুর শেষ হইল। আর এরপরে দিয়ে শুরু হয়ে আমরা ব্যস্ততম নগরের জীবনী। এরপরে তাইনেরা আমার ব্যস্ততম নগরের জীবনী দেখতে পাইন। ওয়েলকাম টু কক্সবাজার লেহাটা দেখতে আমার অনেক মায়া লাগতেছিল। মনে মনে ভাবতেছিলাম দেখতে দেখতে কেমনি 5টা দিন কাটতে গেল তবে ইনশাল্লাহ আসছে বছর আবার হবে।
চিন্তা করলাম এবার একটা আল্লাহর রস্তে ঘুম দেওয়ান যাক। এছাড়া আল্লাহ বাঁচায় রাখলে তো সন্ধ্যাবেলা উঠে ডাহার মুখটা দেওয়ান লাগবো। যান্ত্রিকের জীবনে আসলে ঘোরাগাড়িটা অনেক বেশি জরুরি। এতে মন বালাতা হে, তার মধ্যে যদি কুয়াশাচ্ছন্ন এমন গ্লাস দিয়ে তে আমার মন আরো বেশি বালাতা হে। পুরা কক্সবাজার ট্যুরে কিন্তু আইনহেরারেও সাথিয়ে রাখছি। সবাই বালাতা হইন যে, আমরা লেগেও দোয়া হরইন যে। আল্লাহ হাফেজ।